আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের ন্যায় আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো আমার আম্মু হচ্ছে কি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা বানানো বা ঘরের অন্যান্য কাজ সব কিছু বাদ দিয়ে সবার আগে উনি হচ্ছে ওনার ঘর গুছাবেন। সবগুলো রুমের বেডশিট ভালো করে ঝেড়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে উনি নাস্তা বানাতে যাবেন। তো হচ্ছে এইভাবে উনি সবসময় করেন। আমরা তো দেখা গিয়েছে কি আগে উঠে নাস্তা তৈরি করি, তারপর নাস্তা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে একটু ঘরটর গুছাই। তা আম্মুকে সবসময় দেখি যে সবসময় ঘুম থেকে উঠেই হচ্ছে উনি আগে এই কাজগুলো করেন। তো সবাই মিলে একসাথে নাস্তা খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ছোট বোন আমার মেয়েকে নিয়ে হচ্ছে গোসলে যাওয়ার জন্য এরকম করছে আর কি। সে বলছে যে চলো গোসল করে আসি, কিন্তু আমার মেয়ে নাকি এখন যাবে না, সে আরও পরে যাবে। তো খালা বোনজি মিলে কতক্ষণ দুষ্টুমি করার পর তো অবশেষে হচ্ছে সে গিয়েছে। দুইটাই হচ্ছে বাচ্চা, দুজন মিলে সারা দিন দুষ্টুমি করতে থাকবে। আর এই যে গোসল করতে গেলেও মনে হয় যে সমবয়সী, এরকমভাবে দুষ্টামি করে দুজন। তো আমার মেয়েরও ভালো হয়েছে, একটা বন্ধুর মতো একটা খালামণি পেয়েছে, সেও খুব এনজয় করে এগুলোকে। তো তাদেরকে গোসলে দিয়ে আসার পর আব্বুকে একটু চা তৈরি করে দিলাম। আমার আব্বু তো দুধ চা খায় না, তো রং চাই তৈরি করে দিলাম। তো প্রথমে হচ্ছে আমার ছোট মেয়েকে আগে গোসল করিয়ে তারপর হচ্ছে সুন্দর করে সাজিয়ে রেখে গিয়েছে। তো এখন হচ্ছে আমার বড় মেয়েকে নিয়ে গেল। তো বাবার বাড়িতে আসলে আমার আসলে সব দিক দিয়ে অনেক বেশি হেল্প হয়। বড় আপু থাকলে এই কাজগুলো বড় আপু করেন। তো এবার যেহেতু আপুকে ছাড়াই বেড়াচ্ছি, তো এখন আমার ছোটো বোনও করছে। সে হচ্ছে আমার মেয়েকে খাইয়ে দিবে, তারপর হচ্ছে গোসল করিয়ে দিবে, দুইটাকে একসাথেই গোসল করিয়ে দিবে। তো প্রতিদিনই এগুলো করে। তো তাদের গোসল শেষ করে আমি হচ্ছে নিজেও গোসল করে এখন কাপড় নিয়ে হচ্ছে ছাদে এসেছিলাম যে কাপড়গুলো রোদে শুকাবো। ছাদে এসে দেখি ওমা একটু রোদ নেই, তবে বৃষ্টিরও কোনো ভাব ছিল না। আকাশে একটু মেঘ ছিল আর খুব সুন্দর একটা বাতাস ছিল, দেখে মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে। তো আবার হচ্ছে সবগুলো কাপড় ভাবলাম যে দিয়ে যাই, যদি বৃষ্টি না আসে তাহলে তো ভালোই শুকিয়ে যাবে। ঘরে কাপড় চোপড় দিতে না একদম ইচ্ছে করে না। আর এখন যেহেতু একটু বৃষ্টিরই সিজন চলছে, এই বৃষ্টি তো এই রোদ এরকমই হচ্ছে আর কি। ভয় লাগছিল, তাও দিয়ে আসলাম। ছাদ থেকে ঘরে এসে দেখি যে আম্মু যখন আর কি মাছ ভেজেছে রান্না করার জন্য, সেই সময় আমাদের জন্য আর কি মাছ কিছুটা উঠিয়ে রেখেছে আমাদেরকে দেওয়ার জন্য, যে ভাজি মাছ ভাত দিয়ে সবাই অনেক বেশি পছন্দ করি। তো এদিকে আমরা হচ্ছে খেতে বসেছি, আর আমার কুটু মেয়েটা হচ্ছে একটু পরপর থাবা মারছে, তার ছোট হাতে সে বড় থাবা দেওয়ার চেষ্টা করছে। তো দেখতে কিন্তু ভালোই লাগছিল আমার ছোট্ট মেয়ের হাতে বড় বড় থাবাগুলো। তো সেই হচ্ছে ভাজি মাছ দিয়ে ভাত খাওয়ার পর দুপুরবেলা তেমন খাওয়া হয়নি। তো বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর মনে হলো যে একটু চা খাই। বাবার বাড়িতে আসার পর তো চা খাওয়াই হচ্ছে না। তো চা বসিয়ে দেখলাম এখানে আব্বু হচ্ছে বাজার থেকে অনেকগুলো চালের গুঁড়ো হচ্ছে ভাঙিয়ে নিয়ে এসেছে। এগুলো হচ্ছে আম্মু ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছিল আর কি, যে আমরা এসেছি পিঠে খাওয়াবে। এই গরমের মধ্যেও হচ্ছে আম্মু পিঠে বানানোর জন্য এত কিছু করছে। তারপর হচ্ছে আমি যেহেতু খুব বেশি আম পছন্দ করি, আব্বু এখানে আমের এক ক্যারট নিয়ে এসেছে। এমনিতে তো ঘরে আম থাকেই, তারপর উনি হচ্ছে যখন শুনেছে ওনার নাতনি আর কি, আমার মেয়ের কথা বলছি, সেও খুব বেশি আম পছন্দ করে, তো উনি পুরো এক ক্যারট আম নিয়ে চলে এসেছে। তো এটাই হচ্ছে আর কি নানাদের ভালোবাসা, পাগলামি ছাড়া তো আর কিছু নেই। তো এর মধ্যে চাটা যেহেতু হয়ে গিয়েছে, আর আমি আর আমার বোনই, আর তো কেউ দুধ চা খায় না। তো সবাই যদি খেত তখন দেখা গিয়েছে যে একটা বানানোর আগ্রহ থাকতো। আমিই খাই, আর আমি যখন বানাই আর কি তখন আমার সাথে আমার ছোটো বোন একটু খায়। তো সেজন্য দেখা গিয়েছে কি আর চা বানানোর আগ্রহ আসে না। তো
তো আমরা বোনেরা হচ্ছে এখানে চা খাচ্ছিলাম। তো আমার মেয়ে এখানে দুধ দিয়ে বসে আর কি বিস্কিট খাচ্ছিল। সেও মাত্রই ঘুম থেকে উঠেছে, তো বললো যে আম্মু আমার একটু খিদা পেয়েছে। তো অরিও বিস্কুট হচ্ছে রাইসা খুব বেশি পছন্দ। এগুলো হচ্ছে আব্বু একদম বক্স ধরে নিয়ে আসবে যতদিন পর্যন্ত আমরা থাকবো। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এখানে হচ্ছে আর কি আমি অনলাইন থেকে কিছু বেডশিট আনিয়েছি কিছুদিন আগে, গত ভিডিওতে আর কি। তো দেখেছেন আমার বোনের ছেলের জন্মদিনটা আগেই করা হয়েছে, যেহেতু আমরা চলে আসব। তো 7 তারিখ ছিল ওর মেইন জন্মদিন। তো সোমবার পরে অতদিন তো আমাদের পক্ষে থাকা আসলে সম্ভব ছিল না। তো আমি যেহেতু তখন আর কি ছিলাম, তো গিফট তো দেওয়া হয়নি। আমি আমার ছোটো বোন হচ্ছে প্ল্যান করে অনলাইন থেকে বেডশিটগুলো অর্ডার করে রেখেছিলাম। তো এগুলো আসতে একটু সময় লেগেছে আর কি, তো সেই জন্য তখন আর দেওয়া হয়নি। তো এখন বাসায় আসার পর এগুলো হচ্ছে এসেছে, আর আজকে ভাবছি যে এগুলো নিয়ে যাব। তবে সৌভাগ্যবশত আজকেই হচ্ছে 7 তারিখ, একদম ওর জন্মদিনই হচ্ছে ওর গিফটটা দিতে পারছি। এটা ভেবেই না অনেক আনন্দ লাগছিল। তো আমরা হচ্ছে যাবো, যে এটা আপু জানে না, ছোটো একটা সারপ্রাইজ আর কি ভাবলাম। সেই সাথে হচ্ছে আমার ছেলেটার জন্য একটা কেক নিয়ে যাব। তো আপুদের বাসায় হচ্ছে উপরে যে কেক তৈরি করে আন্টিটা, আমি তাকে ফোন দিয়ে বলে দিয়েছি যে আন্টি একটা কেক মেক করে দিবেন, আর আপু যেন না জানে। তো আন্টিও বললো যে ঠিক আছে আমি করে দিব, আর আন্টিও জানবে না। তো এখন আমরা হচ্ছে প্যাক করে নিচ্ছি। এখানে 3টা বেডশিট, এর মধ্যে 2টা হচ্ছে আপুকে গিফট করব, আরেকটা আমার নিজের জন্য নিয়েছিলাম। তো ছেলের জন্মদিনে মা গিফট পাচ্ছে, বিষয়টা হয়তো অনেকের কাছে একটু অন্যরকম লাগতে পারে। আসলে বিষয়টা হচ্ছে কি, যে বাচ্চাদের জামা কাপড় বা যাই বলি না কেন, বাচ্চাদের জিনিসপত্র কিন্তু ঘরে অনেক থাকে। তো মা বাবারা নিজেদের চেয়েও বাচ্চাদের জন্য বেশি কেনাকাটা করে। আর আমিও এবার ঢাকা থেকে আসার সময় আমি টুকটাক আর কি যতটুকু পারি সবসময় আমার ছেলেদের জন্য নিয়ে আসার চেষ্টা করি। তো সেজন্য ভাবলাম বাচ্চাদের জিনিসপত্র না দিয়ে যদি ঘরের আপুর কাজে লাগবে এমন কিছু দেই, তাহলে আপুরও অনেক ভালো হবে। আর বেডশিট, ঘরের সংসারের টুকিটাকি জিনিস বলতে তো আমরা মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যাই। তো ওরকম চিন্তাভাবনা করি আর কি আমি বেডশিট অর্ডার করি। আমার ছোটো বোনের সাথে যখন শেয়ার করি, তো সেও বললো যে ওকে ঠিক আছে আপু, তাহলে বেডশিটই দিব। তো এগুলো হচ্ছে একদম অরিজিনাল হোমটেক্সের যে চাদরগুলো, আমি সেগুলো আর কি একটা অনলাইন পেজ থেকে আনিয়েছি। তো এখানে ব্যাগটেক প্যাক করে আমরা হচ্ছে এসে দাঁড়িয়ে আছি। এখন সবাই মিলে আর কি রওনা দিচ্ছি। তো আন্টিকেও হচ্ছে ফোন দিয়ে বলেছি যে আন্টি আমরা কিন্তু আসছি, কেকটা একটু রেডি রাখবেন কষ্ট করে। তো এখানে হচ্ছে আমি কেক নিয়ে হচ্ছে উপরে দাঁড়িয়েছিলাম, আর আমার ছোটো বোন হচ্ছে দরজা নক করছিল আর কি, যেন ওরা বুঝতে না পারে। খুব চুপি চুপি করে আর কি আমরা এসেছি, যেন একদমই বুঝতে না পারে। তারপর যখন দরজা খুললো, তো আমার ছোটো বোন আবার কি একটা বেলুন নিয়েছিল হাতে, তো সেটা যখন ফাটিয়ে দিয়েছে সবাই তো একদম চমকে উঠেছে। তো এই তো ছিল কেকটা, যেটা হচ্ছে অর্ডার করে এনেছি। আর আপুকে হচ্ছে দেখাচ্ছিলাম যে দেখো বেডশিটগুলো তোমার পছন্দ হয় কি না। আমি আবার এখানে থাকাকালীন তো অর্ডার করেছিলাম, আপুকে বলেছিলাম যে আপু আমার ঘরের জন্য বেডশিট কিনবো, তুমি একটু আমাকে পছন্দ করে দাও। তো সেই মতো আর কি আপু আমাকে বেডশিটগুলো পছন্দ করে দিয়েছিল। তো আপু দেখে বললো এগুলো না তুই তোর জন্য অর্ডার করেছিলি। আমি বললাম এটা হচ্ছে ভুল কথা। আর এটা হচ্ছে আপুর একটা টেবিলের ক্লথ, এটা আপুই অর্ডার করেছিল। তো এটা যেহেতু আমি চলে গিয়েছি, তো আম্মুর বাসার ঠিকানা আর কি দিয়েছিলাম যে এখানেই আসুক। তো সবগুলো একসাথে হচ্ছে নিয়ে এসেছি। আপু তো গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, আর বলছিল যে তোদের এরকম করাটা ঠিক হয়নি, এগুলো না করলেও হতো, এই আর কি। তো এটা হচ্ছে ছোটোখাটো একটা সবাই মিলে আনন্দ। তো আমার আব্বাটাকে হচ্ছে নতুন কাপড় পরিয়ে বসিয়ে দিলাম যে বাবা তুমি কেক কাটো। সে তো খুব বেশি খুশি হয়েছে, আর এত বেশি খুশি ছিল যে তার মুখের হাসিটাই চলে গিয়েছে। কি একটা অবস্থা বলুন তো। আমার ছোটো আব্বাটা কি যখন বেশি খুশি থাকে তখন আতঙ্কিত হয়ে যায়, সে বুঝতেই পারছিল না যে সবাই এখানে কি বলছে। তো সে এখানে হচ্ছে একটু কেক খাচ্ছে, কেক তো তার অনেক বেশি পছন্দ। তো আজকে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন।
আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো আজকের মতো সবার কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।